বাঘের সামনে গিয়া বললেন, একটু আগায়া বললেন, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে বলতে গিয়া বাঘের কানে ধরে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমরা রাসূলের সাহাবী, রাসূলের সোহবত পেয়েছি, রাসূলকে দেখেছি, আমরা রাসূলের দ্বারা আমরা ঈমান এনেছি। এটা বলতে বলতে এই সমস্ত সাহাবায়ে কেরামের আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুহাদ্দিসিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কানে ধইরা বললেন, হে সাহাবায়ে কেরাম, হে মদিনাবাসীর কয়েকজন, এদিকে রাস্তা পার হয়ে যাও। সবাই রাস্তা পার হয়ে গেল। বাঘের কানে ধরার পরে বাঘ আর এদিক সেদিক তাকায় না, কিং কর্তব্য বিমূঢ়, একবারে হতবাক হয়ে তাকায় রইছে। যেদিকে তাকায় রইছে ওইদিকে তাকায় রইল, আর কোন দিকে তাকায় না। কারণ তার তো সৌভাগ্য, রাসূলের সাহাবী তার কানে ধরছে, সে তো রাসূলের সাহাবীকে চিনতে পারছে। কারণ আল্লাহর সাথে তাদের সম্পর্ক, যাদের ব্যাপারে রব্বে করিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাতের সার্টিফিকেট কালামে পাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাস্তা তারা সবাই চলে যাওয়ার পরে বাঘের কান ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। পিছন দিকে তাকায় দেখেন বাঘ আর অন্য দিকে তাকায় না, যেদিকে তাকায় রয়েছে ওইদিকে তাকায় রয়েছে, হতবাক হয়ে আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর হয়ে গেলে বাঘও কথা শুনে। বলেন ঠিক কিনা? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গেলেন। আফ্রিকার জঙ্গলে উকবা ইবনে আমির সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু কুরবান করে দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আফ্রিকায় দাওয়াত দিতে। যাওয়ার পর রাত্রে থাকার জায়গা নাই, জঙ্গলে থাকতে হবে। আর জঙ্গলে তো সব ধরনের প্রাণী আছে, চতুষ্পদ জন্তু আছে, হিংস্র প্রাণী আছে, যারা মানুষ খায়, এরকম প্রাণী আছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে যখন বাসস্থান, এখানে খিমা গাড়বেন, তাবু গাড়বেন, তখন সমস্ত এই জঙ্গলবাসীদের উদ্দেশ্যে উকবা ইবনে আমির বলতেছেন, আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।